দেখো, আগামী 24শে জানুয়ারির মধ্যে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড যে ক্যাটাগরিতে থাকা ভোটাররা রয়েছে তাদের নাম গ্রাম পঞ্চায়েত ভবন, প্রতিটি তালুক মানে ব্লক অফিস, পাশাপাশি শহরাঞ্চলের ওয়ার্ড অফিসে জানাতে হবে। এবং এর সঙ্গে আরো একটা বিষয় বলে রাখি যে নির্দেশিকা কিন্তু আরো বলা হয়েছে যে শুনানির সময় যদি কোনো ভোটারের জন্ম তারিখ প্রমাণের জন্য যে মাধ্যমিকের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড জমা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে তাছাড়াও অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছে সেক্ষেত্রে আরো একবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে যেভাবে 24শে জানুয়ারির মধ্যে সমস্ত আনম্যাপড এবং ডিসক্রিপেন্সি সমস্ত ওয়ার্ডে টানিয়ে দিতে হবে, সেক্ষেত্রে বলা হয়েছে যে দুটো ক্যাটাগরিতে থাকা ব্যক্তিরা যাদের নথি বা আপত্তি অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন, এবং সেই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট হলেও আপত্তি নেই। এই বুথ লেভেল এজেন্ট নিয়ে কিন্তু দেখো বেশ কয়েক দিন ধরেই কিন্তু একাধিক অভিযোগ আসছিল। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পরিষ্কার করে নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হলো। তবে প্রতিনিধির পক্ষে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ সহ অনুমোদন পত্র থাকা বাধ্যতামূলক। এইভাবেই কিন্তু প্রত্যেকটা কথা বলা হয়েছে। এবং আরো একটা বিষয় বলে রাখি, নাম প্রকাশের দিন থেকে সর্বোচ্চ 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে নথি ও আপত্তি জমা দিতে পারবেন। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেটা স্বচ্ছতা মেনেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় সেটাই জোর দিতে বলেছে নির্বাচন কমিশন। ধন্যবাদ। অন্যদিকে ভোটার তালিকায় গড়মিল বিতর্কে মুখ্য সচিবকে কড়া চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। 4 নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা জানাতে হবে মুখ্য সচিবকে। নির্বাচন কমিশনকে না জানিয়ে বিভাগীয় সিদ্ধান্ত। রাজ্যের 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে মুখ্য সচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী ও এইআরও তথাগত মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস, এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। 5ই অগস্ট এ নিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। যদিও তারপর অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব। এরপর 8ই অগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। তাতেও কাজ না হওয়ায় দিল্লিতে ডাকা হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে। টানাপোড়েন সেখানেও থামেনি। এরপর দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। কমিশনের সেই নির্দেশও কার্যকর করা হয়নি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে চিঠি দেয় রাজ্যের স্বরাষ্ট্র দফতর, যেখানে বলা হয় ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ প্রত্যাহার করা হোক। লঘু অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। সিইও দফতর থেকে সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়। তারই প্রেক্ষিতে এবার মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি, যেখানে বলা হয়েছে 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় সিদ্ধান্ত অবৈধ। নিয়ম অনুযায়ী বিভাগীয় সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছে। তাই এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে ভুল এবং গৃহীত নয় বলে গণ্য হবে। পাশাপাশি চিঠিতে বলা হয়েছে 4 জন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা মুখ্য সচিবকে জানাতে হবে। এমনকি কেন নির্দেশ কার্যকর করা হয়নি সে বিষয়ে রিপোর্টও চেয়েছে নির্বাচন কমিশন। 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রুমা পাল, রাজীব চৌধুরী, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.